তোমার কিছু বলবে না। চুপ করো তো, হাই তোমার চুপ করো। বেশ তো, তবে দেখি ঠাকুরের জোর বেশি না অসুরের। পিসে মশাই, তুমি চলো আমার সাথে মন্দিরে, চলো তো। এই দাদাকে নিয়ে তুই মন্দিরে গিয়ে কি করবি? হ্যাঁ যাও বাবা, ডাক্তার যখন বলছে ওর সঙ্গে, তাহলে মন্দিরে যাও, সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি যাও। এসো। संयुक्तं नित्यं ध्यायन्ति योगिनः এসো গো, এসো। कालाय नमो नमः नमन्तीरेशयो देव नमन्तप्सरसाङ्गणा नरानामन्ति देवेशं नकाराय नमो नमः। महादेवं महात्मानं महाध्यानं परायणं महापापहरं। এসো পিসে মশাই, এসো 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 গো পিসে মশাই। लोकानुग्रहकारकं शिवमेकपदं না গো পিসে মশাই, ঠাকুরের সামনে বসো। वाहनं वृषभो यस्य वासुकी कण्ठभूषणं वामे शक्तिधरं देवं वक्रराय नमो नमः। ঠাকুর তোমার সব কষ্ট সারিয়ে দেবে গো পিসে মশাই। বাবা নীলকণ্ঠ, আমার তারকের বিশ্বাস যেন ফল পায়, জামাই বাবুর ডান হাত যেন সেরে যায়। বাবা তুমি দেখো। না গো পিসে মশাই, জলের ঘটি নাও। এটা শ্রাবণ মাস, নীলকণ্ঠ বাবার মাথায় প্রহরে প্রহরে জল ঢালো। মুক্তি নেই, এত সহজে আমার কুনজর থেকে তোমার মুক্তি নেই। আমার শক্তি আমি যার উপর দেখিয়েছি, তাকে কষ্ট পেতেই হবে, কষ্ট কমলে চলবে না। কিন্তু তার কষ্ট কমলো কি কমলো না সেটা এখানে দাঁড়িয়ে বুঝবো কি করে? কষ্ট কমলো কিনা সেটা নিশ্চিত করবো এবার আমি। তুই এখানে দাঁড়া, আমি আসছি। আমারও যে জানতে খুব ইচ্ছে করছে। আমি আসছি, তুই কিন্তু এখানেই থাকবি। হ্যাঁ কি হলো গো পিসে মশাই, গঙ্গা জলের ঘটিটা হাতে নাও। তারক, আমার তো হাতে কোনো জোরই নেই, আমি ঘটি তুলবো কি করে হাতে? যদি মন থেকে বাবা নীলকণ্ঠকে বিশ্বাস করো, তাহলে ঠিক পারবে।
করো, চেষ্টা করো, ঠিক পারবে। গঙ্গা জল পড়ে গেল, তাতে কি হয়েছে? আর একটু কষ্ট সহ্য করো পিসে মশাই, পরের প্রহরে আবার চেষ্টা করো। ওই হাতেই যে বাবার মাথায় তোমাকে জল ঢালতে হবে গো। পারবো না, পারবো না, বললাম তো আমি পারবো না, বলেছিলাম তো পারবো না। মা, আমি 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 এসব পারবো না, পারবো না আমি এসব। পারবো না, পারবো না এসব। আমি একেবারে হাতে ব্যথা, তার মধ্যে আমি ঘটি তুলবো কি করে? এসবে কোনো কাজ হবে না, আমাকে দিয়ে এসব পড়াশোনা তো। ও ভাইয়া, দাদা, দাঁড়া, লিসেন। ডাক্তার কলিং, ডাক্তার কলিং, ডাক্তার সিং, তারপরে ওষুধ গিভি। ডাক্তার आ जाएगा ना तो भैया एकदम ठीक हो जाएगा। আরে বাবা দাঁড়া তো, তোদের জামাই বাবু তো গেল ডাক্তারকে ডাকতে, কি হলো এখনো কেন আসলো না? হ্যালো, হ্যাঁ ডাক্তার বাবু শুনুন না। বাবা তোমার বিশ্বাস করলো না? তুমি তো ঠিকই বলেছিলে, বাবা তো ওভাবেই ভালো হতো। এবার কি হবে আমার বাবা? ঠাকুর তোমার মহিমা যে বিশ্বাস করে না, তার উপর তুমি রেগে যেও না জানো। তোমাকে যে চায় না, তুমি তো তাকেও চাও, তাই না? বলো ঠাকুর। কিচ্ছু হবে না, ঠাকুর সব ঠিক করে দেবে।